বাম সমর্থক পরিবার পেল আবাস যোজনার আলো। দীর্ঘ ২০ বছরের বামপন্থী অনুগামী পরিবার এবার রাজ্যের বাংলার আবাস যোজনার আলোয় আলোকিত হলো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রামের বাসিন্দা মিনতি মণ্ডল দাসের পরিবার বহু বছর ভাঙাচোরা মাটির ঘরে দিন কাটিয়েছে। বাম সরকারের আমলেও কোনো সরকারি সুবিধা পায়নি তারা। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বাংলার আবাস যোজনা প্রকল্প তাদের জীবনে নতুন মোড় এনে দিয়েছে। ইতিমধ্যেই তাদের পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। মিনতি দেবী বলেন, আমাদের পরিবার এতদিন যে কষ্টের মধ্যে ছিল তা এই প্রকল্পের জন্য দূর হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ঘটনা প্রমাণ করে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রকৃত উপভোক্তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। স্বাস্থ্যসাথী, সবুজ সাথীর মতো প্রকল্পগুলির পর বাংলার আবাস যোজনার এই উদাহরণ রাজ্যের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিকে আরও মজবুত করল। এমন উদাহরণ বাম বা অন্যান্য রাজনৈতিক সমর্থক পরিবারের মধ্যেও মমতা সরকারের প্রকল্পগুলির প্রতি আস্থা বাড়াবে বলে মনে করছেন স্থানীয় মানুষ। আমাকে ভালো লাগছে এখন আমাদেরকে। শুনেছি আপনাদের পরিবার বামপন্থী পরিবার ছিল, এবার সেই পরিস্থিতিতে এখন যে এই আমলে যে ঘরটা পেলেন, কি বলবেন? হ্যাঁ, আমার স্বামী দীর্ঘদিন ধরে 20-22 বছর ধরে বামপন্থী করত, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। এখন এই সরকার আমাদেরকে এখন দিয়েছে, আমরা এখন খুব খুশি হয়েছি আর কি। ঘর পেয়ে মাটির ঘরেতেই ছিলাম এতদিন, কোনোদিন কোনো সুযোগ সুবিধা পাইনি বামের আমলে। সাধারণ কর্মী হিসাবে কি আপনার স্বামী ছিলেন বামপন্থীদের? হ্যাঁ, কর্মী হিসেবে ছিল। না কোনো বড় জায়গায় তার নাম না, ছিল? কোনো বড় জায়গায় না, কিন্তু খুব খেটেছে আগে। দিন রাত মানে 12টা কি 1টা কি 2টো কি বাড়িতে আসতো সেই সময়। তো কেমন লাগছে এখন এই যে যাওয়ার হ্যাঁ, মধ্যে দিয়ে যে মানে কোনো ভাগ বিভাজন থাকলো না, এই জিনিসটা কেমন লাগছে, আপনি কিভাবে দেখছেন? এখন আমাদের ভালো লাগছে এই ঘর পেয়ে। সরকার আমাকে এখন ঘর দিয়েছে, এখন ভালো লাগছে। আপনার নাম? মিনতি মণ্ডল দাস।